তা আসামি কারা ধরা পড়ছে? মানে আসলে তো আসামি ধরা পড়েনি। আরে ওই পুষ্পাকে ধরে তো আর মানে আসামি ধরেছি বললে হবে না। পুষ্পা ধরা বা শাহজাহানকে ধরা, এটা কি আসামি ধরা? শাহজাহানকে কে জন্ম দিয়েছিল, তাকে ধরা হচ্ছে না কেন? পুষ্পাকে কে জন্ম দিয়েছিল, তাকে ধরা হলো না কেন? যে আসামিদের ধরা হচ্ছে বলে এই লাফালাফিটা হচ্ছে, নাচানাচিটা হচ্ছে, তাদেরকে জন্ম দিল যে যাদের শেল্টারে তারা এত বড় হলো, তাদেরকে ধরা না হয়ে আনন্দটা কিসের? তাহলে কি রোগের কারণের গোড়ায় যাওয়া গেল, না রোগের কারণগুলো রেখে দেওয়া হলো, শুধু উপসর্গগুলো মেরে দেওয়া হলো না? বলছি পৃথ্বীদাদা, আজকে আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে আরএসএসকে আমরা এই রাজ্যে কোনো অবস্থাতেই কাজ করতে দেব না, কারণ হচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের লেটার হেড নেই। তো প্রশ্ন হচ্ছে বিভিন্ন ক্লাব সংগঠন যে যেখানে যাই করুক না কেন, সে ট্রাস্ট বানাক বা ক্লাব বানাক বা স্কুল বানাক, যাই করুক যেটাই করুক, প্রত্যেকটা জিনিসের একটা রেজিস্ট্রেশন থাকে। তো আরএসএস কি রেজিস্ট্রেশন কেন মানে করেনি কেন? বা এই যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী যেটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কি তিনি ঠিক বলছেন? দেখুন, কোনো সংস্থা যদি ভারতবর্ষের মধ্যে হয় এবং সেটা সামাজিক কাজ কোনোভাবে করে, তাহলে তাকে রেজিস্টার্ড হতে হবে, তার অডিট রিনিউয়াল থাকতে হবে, এটাই আইনি নিয়ম আমরা যতটুকু জানি। এবার কোনো সংস্থা যদি আইন বহির্ভূতভাবে নিজেদেরকে সংস্থা বলে তারা কোনো কর্মকাণ্ড করে এবং তাদের সেই ট্রাস্ট হোক বা সংস্থা হোক বা ক্লাব হোক বা সংগঠন হোক, তাদের সেই সংগঠনে যদি দেখা যায় বহু টাকা অনুদানও এসছে, তাহলে তো টোটাল ওই চেনটাই একটা ইল্লিগাল চেন হয়ে যাবে, হওয়া উচিত। কারণ আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি কি একটা সংস্থার নাম করে আমি কোনো অ্যাক্টিভিটি করতে পারবো যেটা আমি রেজিস্টার্ড নই? আমাকে যদি আমার সরকার অ্যালাও করে, আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে আমার দাবি যে যদি আমাকে অ্যালাও করে তাহলে আরএসএস ঠিক আছে। আর আজকে কর্ণাটকের একজন এইটার কথা বললেন, ওনাকে সাধুবাদ দিতে হবে, সাহসিকতার পরিচয় অবশ্যই ওনাকে দিতে হয়, সাহসিকতায় বাহুবাদ দিতে হয়। কারণ এই প্রশ্নটা তো হওয়া উচিত। আমরা যেখানে বলছি শাসনটা আইনের থাকবে, আমার রাজ্যে যেদিন সরকার গঠন হলো বলা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এবার ভয় দূর হবে, মানুষের মধ্যে সাহস আসবে। তো ভয় যদি আউট হয় আর সাহস যদি ইন হয়, তাহলে এই সাহস তো হওয়া উচিত যে কোনো ইনলিগ্যালিটির বিরুদ্ধে প্রশ্ন তোলা বা তাকে আঙুল দিয়ে দেখানো এটা একটা ইললিগ্যালিটি বা এটা একটা অআইনত বা বেআইনি। এই যে জায়গাটা, এই বেআইনি জিনিসটাকে কেন দেখানো হবে? সে এত অ্যাক্টিভিটি কি করে করবে? যে কোনো সংস্থাটা কি পারে? একটা রেজিস্টার্ড সংস্থা তারাই করতে পারছে না, তাদেরই হাজার সমস্যা। তারা কিছু করতে গেলে আপনি দেখুন না, আপনাদের সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর এনজিও আছে, প্রচুর স্কুল আছে, জানেন তো, যারা আনরেজিস্টার্ড, তারা কাজ করতে পারছে না কিন্তু তাদের রেজিস্ট্রেশনের জন্য। এবং আপনি জানেন কি না জানি না, আপনি মানে এই রেজিস্ট্রেশনটা যেখান থেকে হয়, টু ডিমেনশন বা এই ধরনের যে অফিসগুলো, আপনি ওখানে যান, গিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে যান, প্রচুর সমস্যা আছে। এই নাম কেন হলো না, ওই নামের অক্ষর বাদ দিতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, অনেক একটা বিরাট ফর্মালিটি থাকে। একটা সংস্থা করা বললে করার নয়, একটা গভর্নমেন্ট সার্টিফাইড একটা নাম্বার আপনি পাওয়ার বললে পাওয়া নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো শুধুমাত্র কর্ণাটক কেন বলবে, এটা সারা ভারতই বলা উচিত। শুধু কর্ণাটকের দিকে আমরা তাকিয়ে থাকবো, মানে আমাদের ভারতবর্ষে বা আমাদের মূলত ওয়েস্ট বেঙ্গলের আমি বলবো আমার বুদ্ধিজীবীরা কি চুপ করে থাকে? যখন দেখে পাল্লা ভারী হতে 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 যখন বিরাট ভারী হয়ে যায়, তখন সেই দলে ঢুকে যায়। মানে আমাদের বুদ্ধিজীবীরা আমরা লেখাপড়া শিখে এরকম হচ্ছি যে আমরা শুধু জল মাপি, কোথায় জলটা ভারী হচ্ছে, জল ভারী হলে তারপরে যাব, এই একই ব্যাপার তো। আচ্ছা, আমার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে আরএসএস যখন এত বড় সংস্থা, ওরা কেন রেজিস্ট্রেশনই বা করছে না কেন, বা অডিট রিপোর্ট বা কেন পাঠাচ্ছে না? যেখানে সরকারি নিয়ম, ওনারা নিজেরাই বলছেন যে আইনি ব্যবস্থা করতে হবে, আইন মেনে চলতে হবে, তাহলে ওনারা কি আইনের ঊর্ধ্বে? বা এরকম কি কোনো জায়গায় কোনো আইনে কোথাও লেখা আছে যে আরএসএস এর জন্য ছাড়? দেখুন, যদি এই কথা সত্য হয় যে আরএসএস আনরেজিস্টার্ড একটা সংস্থা, তাহলে মোহন ভগবত কি করে ভারতবর্ষের সিকিউরিটি ইনভোক করছে?
এটা তো খুব বড় প্রশ্ন। উনি কি এই ইনভোকটা করতে পারেন? কিভাবে পারেন? তাহলে সংবিধানের কোনো জায়গা নিশ্চয়ই ওনার জন্য আছে, উনি সেটা জানেন, হয় সেটাকে তিনি ব্যবহার করছেন, বা উনি তাহলে সব কিছুর বাইরে গিয়ে কোনো একটা বা নিজের ঔদ্ধত্যতা দেখাচ্ছেন বা ক্ষমতার জাহির করছেন, বা কোনো একটা শক্তি আছে যে ওকে এখনও ইন্সপায়ার করছে। আজকে দেখুন না, আমাদের মুখ্যমন্ত্রীর নামে কেউ খারাপ কথা ইউটিউবে বললে বা কোথাও যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কিছু অ্যাক্টিভিটি করে, তাকে অ্যারেস্ট করা বা তাকে এটা হওয়া, এটা হয়ে যাচ্ছে। তো সেটা হতে সময় লাগছে না। তাহলে আজকে যদি মুখ্যমন্ত্রীকে কেউ কিছু করে, সেটা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে, তাহলে এটার কেন ইনভেস্টিগেশন হবে না? এটা কি ওই আরজিকর কাণ্ডের মতো, মানে সেকেন্ড আরজিকরটার মতো? সেকেন্ড আরজিকরটাতে তো কোনো বিচার হচ্ছে না, কেউ কথাই বলছে না, মুখই খুলছে না। আমি বুঝতে পারছি না কেন, কেন রেপ কি হয়নি না কেন, মানে এই ব্যাপারটা কি? বা আগের রেপটারও বা ফাইলটা খুললো কোথায়, সেটা খুলছে না কেন? তাহলে যেখানে আইনগুলোই বন্ধ হয়ে আছে, এখন শুধু বিচার চলছে কারা 21 সালের থেকে 24 সাল 25 সাল পর্যন্ত কারা কি তৃণমূলের চুরি করেছিল, শুধু এই বিচারটা চলছে, আর সব বিচার বন্ধ আছে। কিন্তু আপনি ভালো করে দেখুন, যদি ফাইল খুলতে হয় তাহলে তো প্রচুর ফাইল খুলতে হবে। আমাদের তো খুব, মানে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার তো খুব রাগ যে কেন এখনো আমাদের মুখ্যমন্ত্রীর বডিগার্ড, প্রাক্তন বডিগার্ডের আসামি এখনো ধরা পড়লো না, তাকে রাজপথের সামনে কেন আনতে পারলো না মুখ্যমন্ত্রী? এটা হয়ে আমরা খুব দুঃখিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আমাদের মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের এত বছর পরে আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী, সেই হিন্দু মুখ্যমন্ত্রীকে মানে মেরে ফেলার মতো একটা ব্যাপার, তার বডিগার্ডকে মেরে ফেলছে, মানে তাকে এখনো ছেড়ে রাখা কেন? এই বিচারটা তো খুব তাড়াতাড়ি হওয়া দরকার। তার মধ্যে আবার আরএসএস এসে পড়ছে, আবার আরএসএস শুনছি আমাদের মুখ্যমন্ত্রীকে শেল্টার দেয়, মানে কে কার শেল্টার দেয় বুঝতে পারছি না। সেই নচিকেতা গানের মতন আমরা সবাই সবার পিছনে সবার হাতেই একটা করে কাটি। তো এখন আমাদের মুখ্যমন্ত্রীর চারিপাশে কি কাটি, আমি এটা বুঝতে পারছি না। তো এটা ওয়েস্ট বেঙ্গল কেন, কর্ণাটক কেন, তামিলনাড়ু কেন, আমার ভারতবর্ষের যতগুলো রাজ্য, প্রত্যেকটা রাজ্যেই তো আইনটা আইনের মতো হওয়া উচিত। রাস্তায় থুতু ফেলা যাবে না, কিন্তু একটা আনরেজিস্টার্ড সংস্থা দাদাগিরি করতে পারবে, এটা আমি বুঝতে পারছি না। রাস্তায় থুতু ফেললে ফাইন হবে, আর আনরেজিস্টার্ড একটা সংস্থা অ্যাক্টিভিটি করলে তার কোনো মানে লিগ্যাল অ্যাকশন থাকবে না। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্যে রেকর্ড হয়েছে যে 200 জন নেতা নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা এর আগে কোনোদিন হয়নি। হ্যাঁ, একদম ঠিকই বলছেন। 200 জন শুধু অ্যারেস্ট হয়েছেন তাই নয়, আমার মনে হয় এই লাস্ট এক মাসে মোর দ্যান 10 lakhs এর বেশি এফআইআর হয়েছে। মোর দ্যান 10 lakhs এর বেশি এফআইআর আছে, এবং অ্যাকিউজডের সংখ্যা এক একটা এফআইআরে 10 জন 15 জন 20 জনের নিচে নেই, 1-2 জন অ্যাকিউজ দিয়ে এফআইআর নেই। ভাবা যায়, মানে এটা একটা আলোড়ন হয়েছে। তো মজার ব্যাপার, এই আলোড়নে কিন্তু আপনি ভালো করে দেখুন, এই এত বড় মানে ব্যাপারের মধ্যে কাকুলিদির নাম নেই। কাকুলিদির কিন্তু চোর নয়, এটা কিন্তু খুব মজার ব্যাপার। ফিরহাদ হাকিম কিন্তু চোর না। দেখুন, এত এফআইআর হয়েছে, এত আসামি ধরা পড়েছে, আমরা মানে বিরাট উৎসাহিত। আমাদের বসিরহাটে অনেক জায়গাতে লাড্ডু বিলি হয়েছে এ ধরা পড়েছে বলে। লাড্ডুটা যে আসামি ধরা পড়েছে বলে হলো, না কাকুলিদি বিজেপিতে জয়েন করলেন বলে হলো, আমি বুঝতে পারলাম না। না নতুন নতুন তৃণমূলীর থেকে বিজেপিকরণ হওয়াটা হলো, আমি বুঝতে পারলাম না। লাড্ডুটা বিলি হচ্ছে, তা আসামি কারা ধরা পড়ছে? মানে আসলে তো আসামি ধরা পড়েনি। আরে ওই পুষ্পাকে ধরে তো আর মানে আসামি ধরেছি বললে হবে না। পুষ্পা ধরা বা শাহজাহানকে ধরা, এটা কি আসামি ধরা? শাহজাহানকে কে জন্ম দিয়েছিল, তাকে ধরা হচ্ছে না কেন? পুষ্পাকে কে জন্ম দিয়েছিল, তাকে ধরা হলো না কেন? যে আসামিদের ধরা হচ্ছে বলে এই লাফালাফিটা হচ্ছে, নাচানাচিটা হচ্ছে, তাদেরকে জন্ম দিল যে যাদের শেল্টারে তারা এত বড় হলো, তাদেরকে ধরা না হয়ে আনন্দটা কিসের? তাহলে কি রোগের কারণের গোড়ায় যাওয়া গেল, না রোগের কারণগুলো রেখে দেওয়া হলো? শুধু উপসর্গগুলো মেরে দেওয়া হলো না? উপসর্গ মেরে দিয়ে রোগটাকে তো রেখে দেওয়া হলো। রোগটা ভালো হয়ে গেল, মানে সে ভালো তৃণমূল, আর উপসর্গটা আসামি। এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে আর কিছু করার নেই। ওই স্কুলে গিয়ে ডিম ভাত খেতে হবে, সকালে টিফিন দিচ্ছে, 2-3 বার খেয়ে বাড়ি আসতে হবে, পড়াশোনা আর করার দরকার নেই।
আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কর্ণাটক সরকার যেভাবে উদ্যোগ নিল আরএসএসের বিরুদ্ধে, আরএসএস কি এখন মানে দেখাবে, মানে নতুন করে রেজিস্ট্রেশন করার কথা ভাববে? মানে কি মনে হচ্ছে আগামী দিনে কর্ণাটকের সাথে কি একটা বিরাট ঝামেলা জড়াবে, নাকি ওরা শান্তভাবে সেটাকে সলভ করার চেষ্টা করবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বারবার আপনারা কর্ণাটক কর্ণাটক কেন বলছেন? মানে কর্ণাটকের সরকার এইভাবে প্রতিবাদ, সরকার কেন, একজন ব্যক্তি, হ্যাঁ, সবার আগে উনি ভারতীয়, উনি ভারতীয়, অবশ্যই উনি ভারতীয়। ভারতবর্ষের একটা আনরেজিস্টার্ড কোম্পানিকে উনি আঙুল দিয়ে দেখিয়েছেন এটা একটা আনরেজিস্টার্ড কোম্পানি, এই কোম্পানিটা কি করে ভারতবর্ষে কাজ করছে উনি বলেছেন আমার রাজ্যে যেন এই আনরেজিস্টার্ড কোনো কোম্পানি না কাজ করে। তো এই প্রশ্নটা কেন শুধু কর্ণাটকে আটকে থাকবে? এই প্রশ্নটা ভারতবর্ষের অন্য জায়গায় কেন যাবে না? আরএসএস এর সাথে শুধু কেন কর্ণাটকের লোকের ঝামেলাটা হবে? আর আরএসএস যদি কিছু না থাকে, ভালো করে বুঝবেন কথাটা, যদি তার রেজিস্টার না থাকে তাহলে তার প্রশ্ন করার জায়গা কোথায়? সে কিসের শক্তিতে কর্ণাটকের সঙ্গে লড়াই করতে যাবে? বা কর্ণাটক কেন, একজন সাধারণ মানুষ হলে তাকে লড়াই করতে যাবে কেন? সে শাসনে আছে বলে? মানে নামে আরএসএস, আসলে বিজেপি। তাহলে তুমি ক্ষমতা ভোগ করছো বলে তুমি যাত্রার ঘাড়ে উঠে যেতে পারবে, তোমাকে প্রশ্ন করা যাবে না? এটা কি গণতন্ত্র বিরোধী হয়ে গেল না? সংবিধানকে মানে অবমাননা হলো না? তাহলে সংবিধানকে যদি মানি, শুধু কর্ণাটক কেন, এটা ভারতবর্ষের প্রশ্ন, এটা কর্ণাটকের শুধু প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের প্রতিটা সাধারণ মানুষের প্রশ্ন। যারা ভারতবর্ষের যে মানুষগুলো সংবিধানকে আশ্রয় করে সংবিধানের কাছে মানে নিজেকে রেখে নিজে সুরক্ষিত ভারতবর্ষে, সেই প্রতিটা ভারতবাসীর প্রশ্ন, ভারতবর্ষে আনরেজিস্টার্ড কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো কিছু অ্যাক্টিভেট হতে পারে কি? কোনো কোম্পানি, কোনো কিছু অ্যাক্টিভেট হতে পারে কি? সে আবার কিসের লড়াই করবে? সে এটাকে উত্তর দেবে যে সে রেজিস্টার্ড না, যদি রেজিস্টার্ড না হয় সে কোথাও কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। এবং আমার বিশ্বাস এটা আজকে কর্ণাটকে হলে কালকে ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, যেখানে যাবেন এই সংস্থা কাজ করতে গেলে প্রত্যেকের বলা উচিত, যদি তারা প্রশ্ন না করে তাহলে সে কি অপরাধ করলো না? অপরাধীকে জায়গা দেওয়া কি অপরাধ নয়?